হাই। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো মনোজ ভি জেনের দ্য হিটম্যান এই বইটাকে নিয়ে। এই বইটার প্রাইস হলো, প্রিন্টেড প্রাইস হলো 299, বাট আমি তোমাদেরকে ডেফিনেটলি রেকমেন্ড করবো যে তোমরা এই বইটাকে অনলাইন পারচেস করিও, তাহলে দামটা অনেকটা কম পড়ে যাবে। সো এই বইটা পড়ে আমার ঠিক কীরকম লেগেছে বা এই বইয়ের প্লট কী, সেই সমস্ত কিছু আমি এখন তোমাদের সাথে ডিসকাস করে নেবো। বাট তার আগে যদি তোমাদের আমার বানানো কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা প্লিজ এন্ড অবধি দেখো। সো এই বইয়ের প্রধান চরিত্র হলো বিবেক, যে থাকে মুম্বাইতে একা একা আইটি সেক্টরেতে কাজ করে, বয়স 40-এর কাছাকাছি। সে ফ্যামিলি ফ্রেন্ড সবাইকার থেকে ডিট্যাচড হয়ে গেছে। একটা গার্লফ্রেন্ড ছিল, মানে একটা রিলেশনশিপেতে ছিল, সেই রিলেশনশিপটাও ভালোভাবে ওয়ার্কআউট করে না। ওয়ার্ক লাইফও যে খুব ভালো যাচ্ছে সেরকম নয়, কারণ আইটি সেক্টরেতে কাজ করে একটা টক্সিক এনভায়রনমেন্টেতে। তো হ্যাঁ ভাই, সব কিছু মিলিয়ে মিশিয়ে মানুষটা জীবনে খুবই বেশি ডিপ্রেসড, খুবই বেশি ডিট্যাচ। তো একদিন তার বার্থডে হয়। বার্থডে দিনেতে সে একা একা ব্রাহ্মণ বার বলে একটা বাড়িতে গিয়ে ড্রিঙ্ক করতে থাকে। সেই সময় তার পরিচয় হয় একটা স্ট্রেঞ্জারের সাথে, আর কনভারসেশন তাদের মধ্যে খুব সুন্দরভাবে গড়ে ওঠে। আর পরবর্তীকালে বিবেক যখন সেই স্ট্রেঞ্জারটাকে তার নাম জিজ্ঞাসা করে, স্ট্রেঞ্জারটা বলে আমার নাম ব্রাহ্মণ। আর বিবেক বুঝতে পারে যে ব্রাহ্মণ তার অরিজিনাল নাম নয়। তখন সে বলে যে তোমার তো অরিজিনাল নাম ব্রাহ্মণ নয়, তুমি তোমার অরিজিনাল আইডেন্টিটি আমার থেকে লুকাচ্ছ কেন? তখন ব্রাহ্মণ তাকে বলে কারণ আমি একজন হিটম্যান, তাই জন্য। আর এটা শুনে বিবেক ভাবে যে চলো আমি এই হিটম্যানটাকে দিয়েই নিজেকে মেরে ফেলাবো। তখন বলে যে দেখো তুমি আমাকে মেরে ফেলবে? তখন ও বলে কি যে কেন? তখন বলে দেখো আমার লাইফেতে কিছুই ভালোভাবে চলছে না, আমার বেঁচে থাকার কোনো মানে ইচ্ছাই নেই, কোনো মিনিং নেই আমার লাইফে বেঁচে থাকার, তো তুমি আমাকে মেরে ফেলতে পারো, আর আমি মরে গেলে হয়তো কারোর কিছু যাবে আসবে না। সো সেই সময় তার ব্রাহ্মণের সাথে একটা প্যাক্ট হয়। আর ব্রাহ্মণ বলে যে এই প্যাক্টটাকে তুমি যাই করে নাও না কেন এটা ভাঙতে পারবে না, আজ থেকে 100 দিনের মাথায় আমি তোমাকে 3টে গুলি করে মেরে ফেলবো, ঠিক আছে? আর সেই 100 দিনের মাথায় বিবেকের লাইফটা ঠিক কীরকমভাবে এগোতে থাকে সেটাই এই বইটা পড়ে আমরা জানতে পারবো। এই বইটা আমরা যত পড়বো তত আমরা বুঝতে পারবো অতীতের বাজে ট্রমা থেকে কি করে নিজেকে বাইরে বার করে নিয়ে আসতে হয়, নিজের ফ্যামিলিকে কীরকমভাবে ভ্যালু দিতে হয়, ফ্যামিলির সামনে কীভাবে গ্র্যাটিটিউড রাখতে হয়, আর সবসময় ফ্যামিলির প্রতি তিক্ততা মনের ভেতরে রাখতে নেই। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যা কিছুই হয়ে যাক না কেন, সেই মানুষগুলো আমাদের ফ্যামিলি, আমাদের মুখের দিকে চেয়ে তারা কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ করেছে। বন্ধু বান্ধবের ইম্পর্টেন্সটা ঠিক কী হয় সেটাও এই বইটা আমাদের খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। অতীতের কথা ভেতরে রেখে নিজেকে দংশানোর কোনো মানে হয় না, লাইফে এগিয়ে যেতে হয়। আর হ্যাঁ, এই বইতে একটা খুব সুন্দর মিষ্টি পাপিকে মেনশন করা হয়েছে, তার নাম হলো ওতো। ওতো কীরকমভাবে বিবেকের জীবনে আসবে সেটাও তোমরা এই বইটা পড়ে জানতে পারবে। বইয়ের শেষে কি হবে সেটাই হলো টুইস্ট, সেটা তোমরা পড়ো। আশা করছি এই বইটা পড়ে তোমাদের বেশ ভালো লাগবে। আর তোমাদেরকে বলে রাখি, এই বইটা আমি যখন পড়ছিলাম আমার একটা বাংলা সিনেমার কথা খুব মাথায় আসছিল। সিনেমাটার নাম হলো হেমলক সোসাইটি। বইটা পড়ার পরে তোমরা বুঝতে পারবে যে কেন এই কথাটা ঠিক বললাম। আর বইতে ঠিক যেরকমভাবে না সিচুয়েশনগুলোকে মেনশন করা হয়েছে বা ক্রিয়েট করা হয়েছে, সেই সিচুয়েশনগুলো কিন্তু খুবই রিলেটেবল লাগবে, প্রচণ্ড রিলেটেবল লাগবে, ঠিক আছে? হেমলক সোসাইটি ডেফিনেটলি একটা খুব ভালো সিনেমা, there is no doubt about it. বাট হ্যাঁ, এইখানেতে বিবেকের যে ক্যারেক্টারটা রয়েছে না, সেই ক্যারেক্টারটা কোথাও না কোথাও আমাদের মতো সাধারণ মানুষের সাথে না, মানে আমরা এই বিবেকের ক্যারেক্টারটাকে নিজেদের সাথে অনেক ক্ষেত্রে রিলেট করতে পারবো, ঠিক আছে? আর হ্যাঁ, তোমাদের মধ্যে যদি কেউ খুবই ডিপ্রেশনেতে থাকো বা মনে করো যে ভাই লাইফটা বড়ই মনোটোনাস হয়ে উঠেছে, লাইফেতে কিছুই নেই, তাহলে এই বইটা একবার কিনে তোমরা পড়তে পারো। আশা করছি বইটা পড়ে তোমাদের খুব ভালো লাগবে, ভালোভাবে মোটিভেটেড ফিল করবে। বইটাতে যেই সিচুয়েশনগুলোকে দেখানো হয়েছে না, সত্যি কথা বলতে গেলে আমার বেশ ভালো লেগেছে বইটা পড়ে। বইটা খুব ছোট, বেশি টাইম কনজিউমও করবে না তোমাদেরকে। সো পড়ো, আশা করছি তোমাদের এই বইটা পড়ে খুব ভালো লাগবে। আর এই বইটা তোমাদের মধ্যে যারা যারা পড়ে ফেলেছো তো খুব ভালো কথা, আর যারা যারা পড়োনি তারা প্লিজ পড়ো, পড়ে আমাকে জানিও যে তোমাদের কীরকম লাগলো। আর বাই দ্য ওয়ে, আমি মনোজ ভি জেনের কোনো বই এর আগে পড়িনি, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি ওনার লেখা পড়লাম, আমার বেশ ভালো লাগলো পড়ে। আর আজকের এই কনভারসেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দ্যাটস ইট ফর টুডে, বাই।